2024 সালে যদি আপনি 20,000 টাকার কমে বেস্ট কোনো ফোন কিনতে চান তাহলে এই ফোনটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আজকে আমরা টেকনো স্পার্ক 20 এই ফোনটির ফুল রিভিউ করব, ফুল আনবক্সিং করব এবং এই ফোনটির ভালো দিক খারাপ দিক সহ এই ফোনটির বাংলাদেশ প্রাইস সম্পর্কে জানাবো। তো চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ফোনটির বক্সের উপরে দেখতে পারবেন টেকনো 20 স্পার্ক লেখা রয়েছে এবং বক্সটি আনবক্সিং করার সাথে সাথে প্রথমেই পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি। এরপর পেয়ে যাবেন 12+1 অর্থাৎ 13 মাসের একটি ওয়ারেন্টি। এরপরে পাবেন একটি সিলিকন ব্যাক কভার কেস, একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, একটি ইয়ারফোন যেটা অনেক ফোনে এখন দেয় না এবং একটি চার্জিং কেবল এবং সর্বশেষে পাবেন একটি সিম ইজেক্টর টুল। তো আমাদের ফোনটি কিন্তু একটি পলি কভার দিয়ে মোড়ানো রয়েছে। কভার থেকে বের করার সাথে সাথে ফোনটির লুক জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি, অসাধারণ লুক, অসাধারণ বিল কোয়ালিটি, দেখতে আপনার খুবই সুন্দর লাগবে। ফোনটির ফ্রন্টে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস এবং ব্যাকে ব্যবহার করেছে প্লাস্টিক এবং সাইডে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাকে প্লাস্টিক ফ্রেম ইউজ করলেও এটার ম্যাট ফিনিশটা খুবই অসাধারণ, যে কারণে এই ফোনটিতে হালকা ধুলোবালু বা সাধারণ স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ফোনটির রাইট সাইডে পাবেন পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম বাটন। এই পাওয়ার অন অফ বাটনটি মূলত এই ফোনটির সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে এবং ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার গিল, টাইপ সি পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির লেফট সাইডে পাবেন একটি সিম ট্রে, যেখানে আপনি দুইটা সিমের সাথে সাথে একটি এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। মোটামুটি এই ফোনটিতে যতগুলো ফুটাফাটা গর্ত দেওয়ার দরকার ছিল সবগুলোই দিয়েছে, শুধুমাত্র আয়ার ব্লাস্টার ছাড়া। ফোনটির বিল কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট প্রিমিয়াম আমার কাছে মনে হয়েছে। এই ফোনটিতে ব্যবহার করেছে IP53 যেটা ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, যে কারণে আপনার ফোনে হালকা ধুলোবালো বা পানি ছিঁড়া ফুটা তেমন কোনো ইফেক্ট পড়বে না। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন ডিসপ্লে, যেখানে 16 মিলিয়ন কালার অ্যাভেলেবল রয়েছে। 6.6 ইঞ্চির এই ডিসপ্লেতে রয়েছে 84.6 স্ক্রিন টু বডি রেশিও, 720x1612 পিক্সেল এবং 20:9 রেশিও, 267 পিপিআই ডেনসিটি। সাথে সাথে পেয়ে যাবেন এই ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ঠিকঠাক মনে হয়েছে। লো লাইটে আপনি ভালো ব্রাইটনেস পেয়ে যাবেন, বাট আপনি যখন ডিরেক্ট সানলাইটে কাজ করবেন তখন এটার লাইটিং এর কিছুটা ঘাটতি দেখা দিবে। এছাড়া 720x1612 পিক্সেল ইউজ করাতে এই ফোনটিতে আপনি কিন্তু আহামরি ভালো ভিডিও কোয়ালিটি পাবেন না। আপনি যদি হাই রেজলিউশনের কোনো মুভি বা ভিডিও দেখতে চান তখন কিছুটা শার্পনেস এর ঘাটতি দেখতে পাবেন। তাছাড়া ওভারঅল এই ফোনের ডিসপ্লেটা মোটামুটি ঠিকই আছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 মিডিয়াটেক হিলিও G85। এটা একটি 12 ন্যানোমিটারের প্রসেসর। অক্টাকোর এই প্রসেসরে ব্যবহার করা হয়েছে মালি G52 GPU। মিডিয়াটেক হিলিও G85 এই প্রসেসরটা আমরা অনেক ফোনে ইউজ করতে দেখেছি, বিশেষ করে টেকনোর অনেকগুলো ফোনে তারা ইউজ করেছে। এই প্রসেসরটা যথেষ্ট ভালো এবং এই প্রসেসর মোটামুটি ভালো গেম খেলা যায়। এই ফোনটিতে আমরা ফ্রি ফায়ার, পাবজির মতো গেম ট্রাই করে দেখেছিলাম, মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি। আপনি এই ফোনটিতে যথেষ্ট ভালো মানের ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন। আমরা এই ফোনটি দিয়ে লং টাইম গেম খেলেছি, ঘন্টাখানিকের মতো এই ফোনটা মোটামুটি ভালো পারফরমেন্স করতেছিল। ঘন্টাখানিকের পরে কিছুটা হিট দেখা দিচ্ছিল এবং কিছুটা ড্রপ লক্ষ্য করছিলাম। তাছাড়া এই ফোনটি মোটামুটি অনেক ভালো পারফরমেন্স করতেছিল গেমিং এ। ফোনটিতে পেয়ে যাবেন 8GB র্যাম এর পাশাপাশি 256GB স্টোরেজ। ফোনটির ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপ তারা ব্যবহার করেছে। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 1.6 এবং অন্য ক্যামেরাটি 0.08 মেগাপিক্সেলের। মূলত এই ফোনে কিন্তু একটা ক্যামেরা ভালোভাবে কাজ করবে, এটা হচ্ছে প্রাইমারি ক্যামেরাটা। সেকেন্ডারি যে ক্যামেরা রয়েছে সেটা আসলে কোনো কাজেরই না, জাস্ট লুক সৌন্দর্য দেখানোর জন্য এই ফোনটিতে কিন্তু তারা এই সেকেন্ডারি ক্যামেরাটা ব্যবহার করেছে। আমরা এই ফোনটির প্রাইমারি ক্যামেরাতে বেশ কিছু ফটো তুলেছিলাম এবং প্রত্যেকটা ফটোতে ডিটেলস এর পরিমাণ ভালো লক্ষ্য করেছি। শার্পনেস ঠিকঠাক ছিল এবং দেখতেও মোটামুটি সুন্দর ছিল। কিছুটা কালার বুস্ট আপ করতেছিল, যে কারণে কালারটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। তবে অনেকেই এটা ন্যাচারাল কালারটা পছন্দ করে, এখানে ন্যাচারাল কালারের পরিবর্তে কিছুটা কালার বুস্ট আপ করে। ফোনটি সেলফিতে রয়েছে 30 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.2। আমরা এই ফোন দিয়ে বেশ কিছু সেলফি নিয়েছিলাম এবং সেলফিতে ডিটেলস এর পরিমাণ ঠিকঠাক ছিল। সেলফিতেও কিছুটা কালার বুস্ট আপ করে, কিছুটা মেকআপ করার মতো দেখায়, এটা অনেকেই পছন্দ করে। এটা ছবির কন্ডিশন দেখে আমার মনে হয়েছে এই ফোনটিতে সেলফিতে পারফেক্ট একটা ক্যামেরা তারা ব্যবহার করেছেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর নন রিভিউয়েবল একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যে কারণে আপনি এই ফোনটি ফুল একটা দিন ইউজ করতে পারবেন যদি আপনি হাই ইউজার হন, এবং আপনি যদি লো ইউজার হন তাহলে মোটামুটি 2 দিন চলে যাবে। এবং এই 5000 mAh এর ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে আপনার ফোনটি ফুল চার্জ দিতে 1 ঘন্টা 20 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টই শুধুমাত্র লঞ্চ করেছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজের, এবং এই ফোনটির বর্তমান বাংলাদেশে 16,999 টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। 16,999 টাকায় এই ফোনটি আমার কাছে মনে হয়েছে একটি পারফেক্ট প্যাকেজ।
যারা টুকটাক গেমিং করতে পছন্দ করেন, সাথে সাথে সেলফি তুলতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট চয়েস হতে পারে। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে আপনি লং লাস্টিং একটা চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। সুতরাং আমার কাছে মনে হয়েছে এই ফোনটা লো বাজেট অনুযায়ী বেস্ট একটা চয়েস। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।